আমাদের হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার উপায় কী? অবশ্যই আমাদের কিছু উপায় ফলো করতে হবে। সেটা হচ্ছে হলো শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড অর্থাৎ ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে হবে, যাতে করে হ্যাকার সেটা গেস না করতে পারে। আমাদের সিস্টেমগুলিতে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে এবং ফায়ারওয়াল ব্যবহার করতে হবে। অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল কিন্তু অনেক অনেক স্ট্রং করে ফেলে তোমার নেটওয়ার্কটাকে এবং সহজে হ্যাকারদের তোমার নেটওয়ার্কে বা তোমার সিস্টেম ইন্টার করতে দেয় না। মানে যদিও ইন্টার করে, তারা কিন্তু বুঝে ফেলে যে তোমার পিসিতে বা তোমার নেটওয়ার্কে কোনো কিছু আনইউজুয়াল হচ্ছে, কোনো একটা ভাইরাস ইন্টার করা ট্রাই করতেছে, তখন কি করে সেটাকে আলাদা করে ডিলিট করে ফেলে, যার ফলে কি সহজে তোমার ডিভাইস হ্যাক হতে পারে না। সন্দেহজনক লিঙ্ক হলে সচরাচর কোনো অথেন্টিক লিঙ্ক ছাড়া কোনো লিঙ্কেই ক্লিক করা উচিত না। এর কারণ হচ্ছিল যে অথেন্টিক লিঙ্ক ছাড়া যদি তুমি অন্য কোনো লিঙ্কে ক্লিক করো এবং সেটা যদি হ্যাকার পাঠায়, এমন হবে যে কি তোমার সব ইনফরমেশন, তোমার পুরো ফেসবুক থেকে শুরু করে তোমার পুরো মোবাইলের কন্ট্রোল এক লিঙ্কে ক্লিক করার জন্য চলে গেছে সব হ্যাকারদের কাছে। বাংলাদেশ ব্যাংকের যে 800 কোটি টাকা চুরি হয়েছে মনে আছে? 800 কোটি টাকা কেন চুরি হয়েছে বলো তো? জাস্ট প্রিন্টিংয়ের রিকোয়েস্টের জন্য একটা লিঙ্ক আসছিল একজন এমপ্লয়ের কাছে, ওই লিঙ্কে জাস্ট লিঙ্কে ক্লিক করছে, সব টাকা গায়েব ইমিডিয়েটলি। তাও গুরুত্বপূর্ণ ডেটা এনক্রিপশন করে সংরক্ষণ করা। তো ডেটা এনক্রিপশন এমন একটা প্রসেস যেখানে ডেটাকে পাসওয়ার্ড দিয়ে আবদ্ধ করে রাখা হয়। এটা সম্পর্কে আমরা ডিটেলসে পরে জানবো। নিয়মিতভাবে সিস্টেম এবং সফটওয়্যার আপডেট করতে হবে। আমরা সফটওয়্যারগুলোকে আপডেট করি না, মাঝে মাঝে এমনি ফালায় রাখি। এর ফলে কিন্তু আমাদের হ্যাকিং হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সফটওয়্যারগুলো আপ টু ডেট রাখলে সুবিধা কি জানো? যে কোম্পানির সফটওয়্যার, সেই কোম্পানি কি করে, এই আপডেট করে, সিকিউরিটিটা আপডেট করে, যে তার এই অ্যাপসটাতে এমন কিছু ফিচার চেঞ্জ করে যার ফলে কি ওই কোম্পানির ওই অ্যাপসটা আরও সিকিউর হয়ে যায়। তো এটাই যদি আমরা আপডেট না করি তাহলে সিকিউরিটি কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটাকে আমরা ইউজ করতে পারি না, তখন হ্যাকাররা কী করে ওই অ্যাপসটাকে ইজিলি হ্যাক করতে পারে। তো সচেতন হলে আমরা হ্যাকিংয়ের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারি।